আসসালামু আলাইকুম। অনার্স প্রথম বর্ষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও এটা। এই ভিডিওতে আলোচনা করা হবে তোমাদের পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন কেমন হবে, প্রশ্ন পরীক্ষায় কীরকম আসবে। 2 নম্বরে কোন প্রশ্নের উত্তর কত পৃষ্ঠা লিখবেন। এই দুইটা প্রশ্নের উত্তর জানাটা তোমাদের খুবই প্রয়োজন। এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করে বোঝাবো, সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। প্রথমে আমরা জেনে নিব প্রশ্নের প্যাটার্নটা কেমন। তোমাদের পরীক্ষায় টোটাল যে কোনো সাবজেক্টের 12টা প্রশ্ন থাকবে, টোটাল 12টা প্রশ্ন। তার মধ্য থেকে 8টা প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নগুলো কীরকম থাকবে, যেমন ধরো 1 নম্বর প্রশ্ন 3টা পার্টে থাকলো। 3টা পার্ট মানে ক নম্বর দিয়ে বলা হলো কম্পিউটার কি, খ নম্বর দিয়ে বলা হলো কম্পিউটারের প্রধান বৈশিষ্ট্যগুলো কী কী, গ নম্বর দিয়ে কম্পিউটারের শ্রেণীবিভাগ আলোচনা করো, এবং কম্পিউটার কি এটা 2 মার্কের। কম্পিউটারের প্রধান বৈশিষ্ট্যগুলো কী কী এটা ধরে নিলাম আমি 3 মার্কের। কম্পিউটারের শ্রেণীবিভাগ আলোচনা করো, এটা হচ্ছে 5 মার্কের। তো 2, 3, 5 টোটাল হলো 10 মার্কের। এই হচ্ছে একটা নমুনা। আরেকটা নমুনা হচ্ছে 2টা পার্টে থাকতে পারে। ক নম্বরে বলা হলো হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে পার্থক্য দেখাও। খ নম্বরে বিভিন্ন প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য লিখো। ধরে নিলাম এই প্রশ্নের উত্তরটা 4 মার্কের আর এটা 6 মার্কের, এরকমও থাকতে পারে। 3 নম্বরে কম্পিউটার ভাইরাস কি, এর লক্ষণ ও প্রতিকারের উপায় আলোচনা করো, মানে একটা পার্টে থাকবে। অর্থাৎ যে কোনো সাবজেক্টের তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকবে এই 3টি নমুনায়। এমনও হতে পারে ক খ গ দিয়ে একটা প্রশ্ন, এমনও হতে পারে ক এবং খ দিয়ে একটা প্রশ্ন, আর শুধুমাত্র একটা প্রশ্ন দিয়েও প্রশ্ন করা হতে পারে, যে কোনোভাবে থাকতে পারে। 1, 2, 3 এরকমভাবে টোটাল থাকবে 12টা। 12টার মধ্য থেকে তোমাদের 8টা প্রশ্নের উত্তর লিখতে হবে। এটা হচ্ছে অনার্স প্রথম বর্ষ সকল ডিপার্টমেন্টের জন্য। তবে আমার অনলাইন পেইড কোর্সে যারা আছেন, বিবিএ, বিবিএস, ফার্স্ট ইয়ার, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, ফিনান্স ডিপার্টমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্ট, তোমাদের যে গাণিতিক সাবজেক্ট আছে এগুলো কীরকম থাকবে আমি সবার শেষে বলছি। প্রশ্নের প্যাটার্ন এটা তো আমরা বুঝতে পারলাম। এখন আসো কোন প্রশ্নের উত্তর কতটুকু লিখবেন। এগুলো শুধু থিওরি সাবজেক্টের জন্য, গাণিতিক সাবজেক্টের জন্য তো আর এই হিসাবটা হবে না। কোন প্রশ্নের উত্তর কতটুকু লিখবেন, প্রশ্ন হতে পারে 2 মার্ক, 3 মার্ক, 4 মার্ক, 5 মার্ক এরকম থাকতে পারে। যদি 2 মার্কের প্রশ্ন হয় সর্বনিম্ন 6 লাইন তোমাকে লিখতে হবে। যদি প্রশ্নের উত্তর আরও লেখার প্রয়োজন পড়ে আরও বাড়িয়েও তুমি লিখতে পারো, তবে সর্বনিম্ন 6 লাইন। 3 মার্কের প্রশ্ন কমপক্ষে 1 পৃষ্ঠা, উত্তর লেখার প্রয়োজনে যদি আরও 2 পৃষ্ঠা অতিরিক্ত লিখতে হয় বা 2 পৃষ্ঠা সব মিলিয়ে লিখতে হয়, লিখবা, সমস্যা কি। 4 মার্কের প্রশ্ন 4 পৃষ্ঠা। এখন দেখো 3 মার্কের প্রশ্ন এটা 1 পৃষ্ঠা বললাম, আর 4 মার্কের প্রশ্ন 4 পৃষ্ঠা বললাম, তো ব্যবধান তো অনেক। আসলে 4 মার্কের 5 মার্কের যে প্রশ্নগুলো থাকবে এগুলোর উত্তর কিন্তু অনেক বড় হয়, বুঝতে পারছো। 4 মার্কের প্রশ্নগুলোর উত্তর অনেক বড় হয়, এই জন্য বললাম কমপক্ষে 4 পৃষ্ঠা লিখতে হবে। 5 মার্কের প্রশ্ন 5 পৃষ্ঠা। এখন যদি 6 মার্কের প্রশ্ন থাকে 6 পৃষ্ঠা লিখবেন কমপক্ষে। উত্তর যদি আরও লেখার প্রয়োজন পড়ে আরও লিখবেন, আরও বাড়িয়ে লিখবেন, কমপক্ষে এরকম হওয়া উচিত। এবার আসো প্রতিটা প্রশ্নের উত্তর লেখার সময় এই যে বড় প্রশ্ন আছে না, যে প্রশ্নগুলো রচনামূলকের মতো, তো এই প্রশ্নের উত্তর লেখার জন্য ভূমিকা দিয়ে শুরু করবেন, উপসংহার দিয়ে শেষ করবেন। ভূমিকা দিয়ে শুরু করবেন, উপসংহার দিয়ে শেষ করবেন, মধ্যখানে বেশ কিছু পয়েন্ট লিখতে হবে, যেমন সংজ্ঞা, প্রকারভেদ, ধরন, কিসের জন্য হলো, কেন, এ জাতীয় বিভিন্ন পয়েন্ট আছে না, বিভিন্ন পয়েন্ট লিখে তারপরে মানে ভূমিকা দিয়ে শুরু করবেন, মধ্যখানে বিভিন্ন পয়েন্ট লিখবেন, সবার শেষে উপসংহার দিয়ে প্রশ্নের উত্তরটা শেষ করবেন। এগুলো বইয়ের মধ্যে আছে, প্রশ্নের উত্তর তো তোমরা বই থেকে পড়তেছো, বইয়ের মধ্যে আছে। এখন গাণিতিক সাবজেক্ট নিয়ে কিছু কথা বলি। যেমন ধরো প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, প্রিন্সিপালস অফ ফিনান্স, বিজনেস ম্যাথ, এই গাণিতিক সাবজেক্টগুলো তোমাদের আছে যারা আমার বিবিএ ডিপার্টমেন্ট বিবিএসের আছেন। তো গাণিতিক সাবজেক্টের
এমনও হতে পারে যে একটা অঙ্ক, যেমন ধরো প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং নিয়ে যদি কথা বলি, অ্যাকাউন্টিং ইকুয়েশনে শুধুমাত্র একটা অঙ্ক দিয়ে দিল, যে কোনো একটা দিয়ে দিল, এরকমও হবে। এরকমও হতে পারে এই 2 নম্বর ফরম্যাটের মতো, ক নম্বরে একটা প্রশ্ন দিয়ে দিল থিওরি, তারপর খ নম্বরে আরও একটা প্রশ্ন এখানে দিয়ে দিল ক্যাশ রিসিভ জার্নাল অথবা ক্যাশ পেমেন্ট জার্নাল। ক নম্বরে দিয়ে দিল থিওরি একটা প্রশ্ন, খ নম্বরে ক্যাশ রিসিভ জার্নাল বা ক্যাশ পেমেন্ট জার্নাল, এরকম প্রশ্নগুলো আসলে তোমাদের থাকবে। তারপর 1 নম্বর ফরম্যাটের মতো মনে করো একটা থিওরি প্রশ্ন দিয়েছে, খ নম্বরে দিয়েছে ক্যাশ রিসিভ জার্নাল, এরকম। এছাড়াও তো তোমাদের আরও অনেক ধরনের প্রশ্ন আছে, লেয়ার টিয়াল ব্যালেন্স আছে, তারপর ওয়ার্কশিট আছে, ওয়ার্কশিট, তারপর তোমাদের ফিনান্সিয়াল স্টেটমেন্ট আছে, ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, বিভিন্ন ধরনের ম্যাথ আছে। একটা খ নম্বরে দিল আর একটা গ নম্বরে দিল, আর সবচেয়ে বড় যে প্রশ্নগুলো আছে যেমন ওয়ার্কশিট, তারপর ধরো অ্যাকাউন্টিং ইকুয়েশনের বিবরণী চক, তো একটা প্রশ্ন দিয়েও থাকতে পারে। এইরকমভাবে সব মিলিয়ে এখন বিজনেস ম্যাথ আর প্রিন্সিপালস অফ ফিনান্সেরও ঠিক একই রকম, এটা নিয়েও কথা বলি। যেমন ধরো বিজনেস ম্যাথ, ক নম্বরে একটা থিওরি দিয়ে দিল, খ নম্বরে বলা হলো বর্গমূল নির্ণয় করো, গ নম্বরে দেখা গেল যে এ প্লাস আইবি আকারে প্রকাশ করো, এরকমভাবে প্রশ্নগুলো সাজানো থাকবে। বা এমনও হতে পারে 3 নম্বর ফরম্যাটের মতো প্রশ্নটা দিয়ে দিল, যেমন ধরো ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করো, তো একটা 10 মার্কের, ঠিক এরকম থাকবে। বুঝতে পারছো ফিনান্সেরও ঠিক কীরকম। এইরকমভাবে টোটাল এই সংখ্যা দিয়ে 12টা থাকবে, বিভিন্ন ফরম্যাটে 12টা প্রশ্ন থাকবে। তোমাকে 8টা প্রশ্নের উত্তর 80 মার্কের পরীক্ষায় আনসার করতে হবে। আশা করছি এই নিয়ে আর কোনো সমস্যা হবে না, সকল শিক্ষার্থীরা বুঝতে পেরেছেন। এখন আরেকটি কথা, যারা আমার অনলাইন পেইড কোর্সে যুক্ত আসছো, আমার ক্লাস দেখে যারা উপকৃত হয়েছ, তোমাদের সহপাঠী বন্ধুদের পরামর্শ দাও, তারাও যেন আমার অনলাইন পেইড কোর্সে যুক্ত হয়ে যায় এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে। এবং পেইড কোর্সে যুক্ত হওয়ার আগে আমার ইউটিউব চ্যানেল আলামিন স্যার বিবিএর প্লেলিস্ট থেকে তাদের ইচ্ছামতো যে কোনো গাণিতিক সাবজেক্টের ফ্রি ডেমো ক্লাসগুলো দেখে যদি ভালো লাগে, তারপর তারা ভর্তি হতে পারে। তো এই হোয়াটসঅ্যাপ নম্বরেই যোগাযোগ করতে হবে। ধন্যবাদ।